নরবলি, রঘু ডাকাত, বিষে ডাকাত, নামগুলো শুনলেই কেরম গাটা ছমছম করে না আপনাদের? হ্যাঁ, ঠিকই, আমারও করে। তো আজকে যাব ঠিক সেই জায়গাতেই যেখানে আজ থেকে প্রায় আনুমানিক 600 বা 800 বছর আগে ঠিক এই ঘটনাগুলি ঘটত। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক। বৃষ্টি বাদল পেরিয়ে অনেক কিছু পরেতে পৌঁছে গেছি আজকে ইতিহাসের পাতায়, ইতিহাসের এমন একটি জায়গা। বলে দেবো না, এখন বলবো না। কি হলো তো? ঠিক আছে, হ্যাঁ, রঘু ডাকাতের নাম তো সবাই শুনেছেন। আজকে এসছি এমন একটা ইতিহাসের জায়গাতে, 600 বছরের পুরনো এক জায়গা। কোথায় বলবো না, দেখাবো, এবং তার সঙ্গে দেবো তার সমস্ত ইতিহাস। দেখতে থাকুন। একটা ছোট্ট বন্ধুকে এখানে পেয়ে গেছে, এই যে দেখি চলে দেখবো, দেখবো। দেবী কালিকা তন্ত্র সাধনার প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্মরক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। বহু রূপে নানার মন্দিরে পূজিত হন দেবী। দক্ষিণা কালী রূপে মা পূজিত হন পান্ডুয়ার এই সিমলাগড় কালীবাড়িতে। প্রায় 800 বছর আগের কথা। হরিহরপুরের তালপাতায় ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত হয়েছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী। পাশে ছিল একটি পুকুর। এক কৃপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডির আসনে বসে। কালচক্রের পরিবর্তন হতে থাকে সব কিছুরই। হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। তালপাতার কুটিরের মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তিতে। শেরশাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়ক, বাদশাহী সড়ক, যাকে আমরা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে চিনি, জিটি রোড। জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি। শ্মশান সরে যায় অনেক দূরে। হুগলি জেলা একসময় ছিল ডাকাতদের জন্য বিশাল কুখ্যাত। গঙ্গা নদীর ধারে থাকার দরুন নৌকোনে ডাকাতি হওয়ার সুযোগ ছিল। মাথায় ঝাঁকড়া চুল, কানে গোঁজা জবা ফুল, হারে রে ডাকাতে লড়তে রে। বঙ্কিমচন্দ্রের সেই কালা দিঘির ডাকাতদের গল্প মনে করে দেয় বলাগড়ের ডাকাতদের কথা। 19বিংশ শতকের প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিশেষভাবে বিখ্যাত ওঠেন, যাকে আমরা বিষে ডাকাত নামেও চিনি। ডাকাত হলেও বিশ্বনাথবাবু ছিলেন রীতিমতো সুপুরুষ। শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র। বিষে ডাকাতের নাম শুনলে আবাল বৃদ্ধ বনিতা সবাই ভয়ে কাঁপতে থাকত। ডাকাতি করার আগেই খবর দিতেন। এই সব নিয়ে নানা গল্প প্রচারিত আছে। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করেছিলেন। তাকে ধরার জন্য ইংরেজরা নানা ধরনের ফাঁদ পেতেছিলেন, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির কৌশলে ডাকাত রয়ে যায় অধরা। অবশেষে 1818 সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় বিষে ডাকাত। হুগলি জেলায় তার ফাঁসিও হয়। 1819 সালে সমাচার দর্পণে এই বিষয়ে এক বিশাল খবর প্রকাশিত হয়েছিল। শোনা যায় বিষে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতেন ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেয়া হতো। ডাকাতদের পুজো করার জন্য ডাকাতকালী নামেও পরিচিত ওঠে মা কালী এখানে। বিষে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না করাতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন সেই বিষে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে শুরু করে পরিস্থিতির। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এলাকার সাধারণ মানুষজন মন্দিরে পুজো দেওয়া শুরু করে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয়। লক্ষণ ভট্টাচার্য আদি পুরুষের সময় থেকে সিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু করেন। এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায়, ছাগ বলি চালু থাকে। আজও নাটমন্দিরের আকাশী হাড়িকাঠ তারই প্রমাণ বহন করে। কালী পুজোয় মাছ সহ 108 রকমের ভোগ দেওয়া হয়। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো হয়। পয়লা বৈশাখে প্রচুর ভক্তের সমাগম ঘটে। প্রতি বছর কালী পুজোর আগে নরমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মূর্তিটি রং করা হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মন্দিরের মধ্যে গাছের সুতো মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। নিত্য পুজো ছাড়াও মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকেই।
উপনয়ন, নতুন গাড়ির পূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান নিত্য এখানে হয়ে থাকে। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এখনকার সেবায়তগণই। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়কপথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গেছেন মাকে। সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম। দিন বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে সিমলাগড়ের আশপাশ। রাস্তার একধারে মন্দিরের অপর দিকে সারি দেওয়া পুজোর সামগ্রী কেনার দোকান। দুবেলা মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের সমাগমে। আমরা সহজ পথে চলার চেষ্টা করি। ভক্তির পথ তাই বিশ্বাসের পথ, সমর্পণের পথ। পান্ডুয়ার জিটি রোডের ধার ঘেঁষে বহু প্রাচীন এই কালী মন্দির দর্শন আপনাকে দিব্যি এক পরম শান্তির অনুভব করাবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, মানে বাড়ি ফিরতে পারছি না। তার কারণ হলো আমরা এসেছি বাইকে করে। যতক্ষণ না থামছে যখন বসি মায়ের কাছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। নতুন দেখে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই।